আজকে একটা নতুন ক্লাসের টপিকস নিয়ে বন্ধুরা। এর আগের ক্লাসে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর কোষে থেকে 5.3-এর এই 6 দাগের 1 পর্যন্ত কিন্তু সলভ করেছিলাম। তো আজকের এই ক্লাসে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর কোষে থেকে 5.3-এর গণিত পুস্তক বইয়ের কিন্তু এই 2 থেকে কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ইজিলিভাবে সলভ করার চেষ্টা করব। সমস্ত অঙ্ক খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এর কোন অঙ্কগুলো কী সূত্র নিয়ে লাগবে বা কীভাবে হচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো। তো এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে এসো, তারপর কিন্তু এই ক্লাসগুলো করবে, নইলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করবে। অনেক সূত্র আমি তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে করবে, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা মিস করতে পারো। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে। দুয়েরটা কি বলেছে, 1 - 226 z³ মানে হবে। তো এই অঙ্কটা আমরা দেখো করছি 6 থেকে 2-এরটা দাগ নাম্বার দিলাম, রয়েছে 1 - 216 z³ এটা তোমাদেরকে অঙ্কে দিয়েছে। এটাই তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, প্রতিটি অঙ্ক করার সময় বা প্রতিটি ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলি যে সূত্রগুলো তোমরা মনে রাখবে। একটা যদি থাকে a³ + b³ তখন হয় কিন্তু a + b * a² - ab + b², এটা একটা সূত্র হয়। আরেকটা রয়েছে a³ - b³ এটা সূত্র হচ্ছে a - b * a² + ab + b²। এই দুটো সূত্র কিন্তু আমি প্রতিটি ক্লাসে তোমাদেরকে বলি, ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটি সূত্র জানলে কিন্তু তোমরা এই ঘনমূল চ্যাপ্টারের সম্পূর্ণ প্রায় বেশিরভাগ অঙ্কই কিন্তু তোমরা করে দিতে পারবে। প্রায় 98% অঙ্কই কিন্তু তোমরা করে দিতে পারবে। তো দেখো, আমাদেরকে জাস্ট কিন্তু যেই অঙ্কই দেবে সেগুলোকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে হয় উপরের সূত্র নইলে নিচের সূত্রে কিন্তু আনতে হবে। দেখো, এখানে রয়েছে 1 - 216 z³। তো এটাকে আমরা লিখতে পারি, এককে লিখতে পারি 1 তার কিউব, কারণ 1-এর কিউব মানেই হচ্ছে 1, এখানে মাইনাস। এইবারে 216, দেখো 216 যারা জানো মুখে মুখে তোমরা বলে দিতে পারবে 216 কিন্তু আমাদের কার কিন্তু ঘনমূল। যারা মুখে মুখে মানে জানবে তারা কিন্তু তোমরা ইজিলি বলতে পারবে, কিন্তু যারা জানো না যে 216 কার ঘনমূল তাদের জন্য এভাবে তোমরা করবে। দেখো, 216 তোমরা এইভাবে লসাও করবে। আমি এটাকে 3 দিয়ে করছি, 3 × 7 = 21, 3 × 2 = 6। তোমরা চাইলে 2 দিয়ে করে দেখবে, তো সব ক্ষেত্রে কিন্তু একই আসবে। তারপর এটাকে আমরা আবার 3 দিয়ে করছি, 3 × 2 = 6, 3 × 4 = 12 হচ্ছে। এটাকেও 3 দিয়ে করছি, 3 × 8 = 24। এটাকে আমরা 2 দিয়ে করছি, 2 × 4 = 8, 2 × 2 = 4। তো আশা রাখছি বন্ধুরা তোমরা সকলেই লসাগু বের করা অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ বের করতে কিন্তু সকলেই জানো। তো আমরা লসাগু দেখো বের করে অর্থাৎ এবার উৎপাদকে ভেঙে আমরা কি পেলাম, 216-এর উৎপাদকগুলো 3 পেলাম, আবার দুটো 3 পেলাম, আবার 3টে কিন্তু 2ও পেয়েছি। এইভাবে এবারে আমাদের ঘনমূল বের করতে গেলে কিন্তু আমাদেরকে 3টে সেম সংখ্যা থাকতে হবে। কিন্তু দেখো, এখানে তো টোটাল 3 রয়েছে 3 বার আর 2 রয়েছে 3 বার। তো আমরা কী করলাম, এই 3-এর সাথে এই 2 গুণ করলাম, 6 হলো গুণ চিহ্ন। আবার এই 3-এর সাথে এই 2 গুণ করলাম, হলো 6, আবার গুণ চিহ্ন। এই 3-এর সাথে আবার এই 2 গুণ করলাম, হলো 6। তাহলে আমাদের দেখো টোটাল কটা 6 রয়েছে, 3টে 6, তাই 6কে এভাবে লিখতে পারি 6/3, মানে 6-এর মাথায় 3। তাহলে আমরা পেলাম কি, 216 কার ঘনমূল, 6-এর ঘনমূল। তো আমরা এই 216 জায়গায় কিন্তু লিখতে পারি 6। দেখো জেড তো রয়েছে, জেডকে লিখে দাও এইভাবে, তারপর কিউব দিয়ে দাও। তো এইভাবে কিন্তু তোমরা সহজে কিন্তু বের করতে পারবে। এইবারে দেখো কোন সূত্র, এই দুটোর মধ্যে কোন সূত্র আমাদের লাগছে। দেখো মাইনাস আছে, দেখো এই সূত্রটা মাইনাস রয়েছে। আমরা জাস্ট সূত্রে প্রথমে এ রয়েছে, এ মানে কি এখানে 1, আর বি রয়েছে, তারপরে বি মানে কি 6z। তো এইভাবে কিন্তু আমরা করব। দেখো, এইবারে তোমাদেরকে সূত্রটি মনে রাখতে হবে। তোমরা পারলে মনে থাকার পর পরীক্ষাতে যখন লিখবে তখন কিন্তু লিখে দেবে। সূত্র অনুযায়ী প্রথমে আছে কি a - b। তো প্রথমে আমরা a - b লিখছি। তো এ মানে হচ্ছে 1 মাইনাস বি মানে হচ্ছে 6z, তাহলে a - b হলো। তারপর আবার ব্র্যাকেট ক্লোজ করি, মানে ব্র্যাকেট দিই, তারপর a², এ মানে হচ্ছে 1 তার স্কোয়ার, তারপর প্লাস এ বি মানে হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে ইন্টু 6z, তারপর কি বলেছে প্লাস b², বি হচ্ছে 6z, তাহলে তার স্কোয়ার মানে কি 6-এর মাথারও 2 চাপবে, জেডের মাথাও 2। তাহলে এটা হলো আমাদের। তো এবারে আমাদের জাস্ট কিন্তু এটাকে সমাধান করব। এখানে হচ্ছে 1 - 6z, এবারে 1² মানে কত 1, 6 1-এ গুণ করলে হচ্ছে 6, জেড যেমন আছে থাকলো, প্লাস 6² মানে কত 36,
জেড স্কোয়ার যেমন আছে আমাদের থেকে গেল। তাহলে কিন্তু নির্ণয় অ্যান্সার কিন্তু আমাদের এইটি। এভাবে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে কিন্তু ধাপকে ধাপ কিন্তু করে কিন্তু তোমরা অঙ্কগুলো কিন্তু বের করে দিতে পারবে। দেখো এরপর আমরা করব 3 দাগের অঙ্কটি। 3 দাগেরটি রয়েছে দেখো m4 - m। তো আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকবে আমরা এই যে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটাকে আনার চেষ্টা করবো। দেখো মিড দ্য মাইনাস আছে মানে আমরা এইভাবে কিন্তু আনার চেষ্টা করব। তো দেখো এখানে অঙ্কটার ক্ষেত্রে m4 আর m রয়েছে। আমরা কি করলাম, এখান থেকে m4 মানে কি 4টা m রয়েছে, এভাবে আমরা তো বোঝানোর জন্য এভাবে লিখছি 4টা m কিন্তু এইভাবে কিন্তু গুণ হিসাবে রয়েছে, আবার মাইনাস এখানে একটা m যেমন আছে রইল। এইবারে দেখো আমরা দুটো জায়গা থেকে অর্থাৎ এই পুরো একটা এলাকা ধরো আর এখানে একটা এলাকা, দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, মানে দুটো জায়গা থেকে আমরা কি নিয়ে নিতে পারি, একটাই এমই নিয়ে নিতে পারবো, কারণ এখানেও এম রয়েছে এখানে তো অনেকগুলো এম রয়েছে, আমরা একটা নিয়ে নিয়ে করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এই 4টা এম থেকে একটা এম নিয়ে নিলাম, তাহলে ব্যাকেট দিলাম। তাহলে একটা যদি আমরা নিয়ে নেই কটা পড়ে থাকবে, আরও 3টে পড়ে থাকবে, তাহলে হলো এম কিউব মাইনাস এখানে কত আছে এম ছিল কিন্তু আমরা এম তো নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে আমাদের 1। তাহলে হলো এম ইন্টু এম কিউব মাইনাস 1। এইবারে এইটাকে লেখা যায় এম ইন্টু এটাকে লেখা যায় এম এর হোল কিউব, আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, হোল কিউব মাইনাস 1কে লেখা যায় 1 কিউব। তো এইভাবে আমরা লিখলাম। দেখো এবারে এইটাকে পুরোটা যদি আমরা এ ধরি, এইটাকে যদি আমরা বি ধরি, সেই একই সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্রই হচ্ছে এই যে তোমাদেরকে যে উপরে দেখিয়েছিলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ওই সূত্র আমরা এখানে জাস্ট লাগিয়ে দেবো। তো কি হচ্ছে সূত্র অনুযায়ী এ মাইনাস বি, তো প্রথমে আমরা এমটা এখানে গুণ হিসাবে থাকবে বাইরের এমটা কিন্তু, তাহলে এম আর 1-এর মধ্যে আমাদের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি পুরোটাকে, এই ভেতরটাকে যদি বি ধরি, সূত্র অনুযায়ী হয় এ মাইনাস বি। তো এ হচ্ছে আমাদের এম এখানে, মাইনাস বি হচ্ছে 1 হলো, তারপর এ স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার, তারপর এখানে আমাদের প্লাস এ বি, এ হচ্ছে এম ইন্টু বি হচ্ছে 1 প্লাস আবার বি স্কোয়ার, বি হচ্ছে 1 তা স্কোয়ার। তো এভাবে লিখলাম। তাহলে এটাকে দেখো লেখা যায় এম যেমন বাইরে আছে থাকলো এ মাইনাস 1, আর এখানে এম স্কোয়ার, এম আর একে গুণ করলে হচ্ছে এম প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এটি হচ্ছে আমাদের কিন্তু এখানের নির্ণয় কিন্তু অ্যান্সার। তারপর চারেরটা দেখো সব একই অঙ্ক এইভাবে চলবে। দেখো রয়েছে 192 এ কিউব প্লাস 3 রয়েছে। তো মেন কাজ আমরা কি করবো, প্রথমে 192কে আমরা দেখো একটু যদি এখানে ভেঙে নিই, 192কে দেখো এভাবে ভাঙছি, উৎপাদকে বিশ্লেষণ করছি, 3 দিয়ে করছি, 3 6 18 4 12। তোমরা মুখে মুখে না পারলে কিন্তু অবশ্যই কিন্তু ভাগ করবে, 192কে 3 দিয়ে দেখবে 64 আসবে। আবার এটাকে করতে পারি আমরা 8 28 64, হ্যাঁ। তারপর 8কে করতে পারি 2 4 8, আবার 4কে করতে পারি 2 2 4। তাহলে দেখো আমরা কি উৎপাদক পেলাম 3 ইন্টু 8 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে পেলাম এতগুলো। এবারে দেখো এখানে 3 রয়েছে আর 8 রয়েছে। এবারে 3 যেমন আছে থাক, 8কে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8। এরপর বাকি যা যা রয়েছে 2 3 বার এটা লিখে দিলাম। এবারে আমরা কি করছি, দেখো এইখানে দেখো টোটাল রয়েছে কটা 2 3টে 2, এখানে টোটাল কটা 2 রয়েছে 3টে 2, মানে টোটালি আমাদের কতগুলো 2 রয়েছে, 2 এর মাথায় 6। তো এটাকে আমরা যদি সবগুলোকে যদি গুণ হিসাবে লিখি, দেখো গুণ করছি 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তাহলে আমাদের হচ্ছে 3 ইন্টু 64 এটা পেলাম। তো এটা আমরা এখানে লিখছি। তাহলে 192কে লিখতে পারি 3 ইন্টু 64, এখানে এ কিউব যেমন আছে থাকলো এখানে 3। এইবারে দেখো আমরা এইখানের মধ্যে অর্থাৎ এই এলাকাতেও কিন্তু দেখো 3 পাচ্ছি, এখানেও কিন্তু 3 পাচ্ছি, আমরা 3 কমন নিয়ে নিচ্ছি। এখান থেকে 3 যদি নিয়ে নেই থাকবে আমাদের শুধু 64 এ কিউব, এখান থেকে যদি 3 নেই তাহলে পড়ে থাকবে শুধু 1। এবার এখানে 3 লিখতে পারি, এখানে আমরা 4-এর কিউব, আর এখানে তো এ যেমন আছে থাকলো, তো পুরোটা আমরা কিউব দিতে পারি, কারণ কিউব যখন 4-এর মাথায় চাপবে তখন হয়ে যাবে 4-এর কিউব মানে 4-এর মাথায় 3, আর 4-এর মাথায় 3 মানে 4 কিন্তু 3 বার গুণ করলে কিন্তু 64 আসবে, আর এর মাথায়ও 3 চাপবে, দেখো এর মাথায় 3 তো রয়েছে, আর প্লাস 1কে লিখতে পারি 1-এর কিউব। এইভাবে আমরা লিখলাম। দেখো এটা কিন্তু সেই প্লাসের সূত্র লাগছে, প্লাসের সূত্র ছিল যদি এ কিউব প্লাস বি কিউব হয় তখন সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের
সূত্রটা। তো এটা কিন্তু এখানে আমরা লিখছি, তোমরা পারলে কিন্তু এইভাবে কিন্তু তোমরা প্রশ্নে অর্থাৎ উত্তর খাতায় কিন্তু লিখে দেবে। তাহলে দেখো 3 যেমন আছে রইলো, এবারে আমরা এইটাকে এ ধরছি পুরোটাকে, ব্র্যাকেটের পুরোটাকে, আর 1টাকে পুরো বি ধরছি, এটাকে এ এটাকে বি। এবারে সূত্র অনুযায়ী দেখো প্রথমে হবে a প্লাস বি, তো এ হচ্ছে 4a প্লাস বি হচ্ছে 1 ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের 4a, তো 4a স্কোয়ারকে আমরা এইভাবে লিখছি 4a স্কোয়ার। এ স্কোয়ার দেখো কীভাবে হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, 4a এবার স্কোয়ার হতো, তো স্কোয়ারটা 4-এর মাথাও চাপবে আর স্কোয়ারটা এর মাথাতেও চাপবে, তাই আমি এটাকে কিন্তু এইভাবে পুরোটা লিখে দিচ্ছি একবারে। তারপর মাইনাস এ বি, এ হচ্ছে 4a ইন্টু বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 1 তার স্কোয়ার, এভাবে লিখলাম। তাহলে এখানে 3 ইন্টু এখানে 4a প্লাস 1, এখানে দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এখানে এ স্কোয়ার যেমন আছে থাকলো, 4a আর 1 গুণ করতে হবে 4a প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কিন্তু 4-এর দাগের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার। এরপর তোমরা 5-এরটা দেখো, তো 5-এরটা রয়েছে আমাদের 16a4x³ প্লাস 54ay কিউব, এভাবে কিন্তু আমাদের 5-এরটা কিন্তু রয়েছে। তো এখানেও কিন্তু আমরা দেখো কি কমন নিতে পারি সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো এখানে দেখো এখানেও এ রয়েছে আর এখানেও এ 4টে রয়েছে, মানে আমরা এখান থেকেও একটাই কমন নিতে পারবো, আর এখানে তো 4টা রয়েছে, মানে আমরা এখান থেকে একটা করে এ কমন নিতে পারবো। এখানেও একটা এ নেবো, এখানেও কিন্তু আমরা একটাই কিন্তু নিয়ে নেবো। এইবারে দেখো এখানে 16 রয়েছে, আমি 16কে এইভাবে ভাঙছি, 2 8 16, আর এখানে a4 যেমন আছে থাকলো, x³ যেমন আছে থাকলো, প্লাস 54কে আমরা ভাঙছি 2, তো এখানে হচ্ছে 27, 2 আর 27 গুণ করলে আমাদের 54 আসবে, মানে এ আর এখানে ওয়াইয়ের কিউব এইভাবে। এবারে দেখো দুটো অঞ্চলের মধ্যেই আমাদের কি কমন রয়েছে, মানে কোন সংখ্যা বা কোন চলটা আমাদের সমান রয়েছে। 2 দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাই আমরা 2 কমন নিতে পারবো। তারপর এখানে এ এর মাথায় 4, এখানে এ মানে আমরা একটাই কমন নিতে পারবো, কারণ এখানে একটা এ রয়েছে, এখানে যদি দুটো থাকতো তখন কিন্তু দুটোই কমন নিতে পারতাম। আমাদেরকে দেখতে হবে যে দুটোতেই কোন জিনিসটা মিল রয়েছে। এখানে এর মাথায় 4 মানে 4টা এ রয়েছে, আর এখানে একটাই রয়েছে, মানে আমরা মিনিমাম একটাই কমন নিতে পারবো। তাহলে এখান থেকে এ আমরা কমন নিলাম, আর কি কোনো কিছু কমন নিয়ে যাচ্ছে না। তাহলে দেখো এখানে 2 নিলাম, আর এখানে 8 যেমন আছে থাকলো, এখানে এর মাথায় 4, এখান থেকে তো আমরা একটাই নিয়েছি, মানে আর পড়ে থাকবে 3টাই, মানে এর মাথায় 3, এখানে থাকলো x³ প্লাস 2 তো নিয়েছি এও নিয়েছি, তাহলে থাকলো 27, আর এখানে ওয়াইয়ের কিউব। এভাবে কিন্তু আমরা এটাকে সাজিয়ে নিলাম। এইবারে দেখো 2a যেমন আছে থাকলো, 8a³ x³ লিখতে পারি, 8 মানে কি 2 এর হোল কিউব, আবার a আবার x, পুরোটাকে আমরা এভাবে লিখছি, কারণ কিউবটা যখন 2 এর মাথায় চাপবে হবে 2 কিউব, কিউব মানে হচ্ছে 8, আবার এর মাথায় কিউব চাপবে সেটা রয়েছে, আবার x এর মাথায় কিউব চাপবে সেটা রয়েছে, প্লাস 27কে লিখতে পারি 3 এর কিউব, আবার এখানে ওয়াই তো রয়েছে তারও কিউব, কারণ 3-এর মাথায় যখন 3 চাপবে 27 হবে, আবার ওয়াইয়ের মাথায় 3 তো রয়েছে। এইভাবে কিন্তু আমরা সূত্র আকারে আনার জন্য এভাবে করলাম। এখানে রয়েছে 2a, এবারে দেখো এটাকে যদি পুরোটাকে এ ধরি, এটাকে যদি পুরোটাকে বি ধরি, আমাদের সেই a³ প্লাস b³ সূত্রটা ছিল কি a প্লাস বি, এ হচ্ছে আমাদের 2ax প্লাস বি হচ্ছে 3y। সূত্র বন্ধুরা মনে রাখবে, নইলে কিন্তু নামাতে পারবে না। তারপরে রয়েছে দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এই পুরোটা স্কোয়ার, পুরোটার বাইরে যদি স্কোয়ার দিই হবে 2 স্কোয়ার, আবার হচ্ছে এ তার স্কোয়ার, আবার হচ্ছে এক্স তার স্কোয়ার। তারপরে হচ্ছে মাইনাস এ বি, এ হচ্ছে এইটা 2ax, বি হচ্ছে যে 3y, এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে যে 3y, তো হবে 3 স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এভাবে কিন্তু হবে। এরপর তাহলে হবে 2a ইন্টু এখানে যা আছে 2ax প্লাস 3y, এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস 3 2 গুণ করতে হবে 6, ax y 3টা লিখলাম, এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বন্ধুরা নির্ণয় অ্যান্সার। তোমরা খুব ইজিলিভাবে কিন্তু এভাবে খুব সিম্পল ওয়েতে কিন্তু ধাপে 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 কিন্তু তোমরা ইজিলি কিন্তু এগুলো রয়েছে 729a³ b³ c³ মাইনাস রয়েছে 125। তো এটাকেও আমাদেরকে প্রথমে সূত্র আকারে কিন্তু ভাঙতে হবে। তো আমরা কি হচ্ছে 729কে কিন্তু এভাবে লিখতে পারি 9 ইন্টু 9 ইন্টু 9, তোমরা 3টে 9 গুণ করবে, দেখবে 729 চলে আসবে। যদি তোমরা না জানো যে 729 কার ঘন, তো তখন তোমরা কী করবে 729কে সেইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে, তারপর সেম এমন 3টে সংখ্যা নিয়ে আসবে, সেই 3টে সংখ্যা গুণ করে যাতে 729 বসে, দেখবে এরকম 9 কিন্তু 3বার আসবে। এখানে a³ এখানে b³, এখানে c³, এবারে মাইনাস
125কে লিখতে পারি 5 × 5 × 5, কারণ 5-এর কিউব হচ্ছে 125, মানে 3 বার 5 গুণ করলে আমাদের 125 আসবে। তো 9 3 বার রয়েছে মানে লিখতে পারি 9-এর কিউব, তারপর a কিউব, তারপর b কিউব, তারপর c কিউব, মাইনাস 5 3 বার রয়েছে মানে হচ্ছে 5-এর কিউব। এভাবে এরপর দেখো আমরা এই পুরো টার্মটাকে এভাবে লিখছি 9abc তার কিউব, কারণ দেখো প্রত্যেকের মাথায় তো কিউব রয়েছে, তাই আমি প্রত্যেককে ব্র্যাকেট দিয়ে কিন্তু এভাবে কিউব দিতে পারি। এখানে মাইনাস 5-এর মাথায় কিউব রয়েছে মানে এভাবে লিখতে পারি 5 ব্র্যাকেট দিয়ে কিউব। এরপর দেখো সেই সূত্র, সেই a কিউব মাইনাস b কিউবের সূত্রে মাইনাস রয়েছে, আমি পুরোটাকে a ধরছি, এটাকে আমরা b ধরছি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র বন্ধুরা কি ছিল a মাইনাস b, এ হচ্ছে এটা 9abc মাইনাস b হচ্ছে আমাদের 5 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে কত, এ হচ্ছে আমাদের এই পুরোটা স্কোয়ার হবে, মানে 9-এর মাথাও এভাবে স্কোয়ার চাপবে, এর মাথাও স্কোয়ার চাপবে, বি এর মাথাও স্কোয়ার চাপবে, সি এর মাথাও এইভাবে স্কোয়ার চাপবে। তারপর প্লাস এবি, এ হচ্ছে আমাদের 9abc ইন্টু বি হচ্ছে আমাদের 5 প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 5 তার স্কোয়ার, এভাবে আমরা লিখলাম। এরপর এই পুরোটাকে এভাবে দেখো 9abc মাইনাস 5, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, এখানে রয়েছে a স্কোয়ার, এখানে রয়েছে b স্কোয়ার, এখানে রয়েছে c স্কোয়ার, প্লাস 9 আর 5 গুণ করলে হচ্ছে 45, এখানে abc, এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 25। তো এটি হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার। তো দেখো 5 স্কোয়ার মানে 25, যে এটা আবার তোমরা বলো না যে দেখাতে হবে, কারণ 5 স্কোয়ার মানে কি 2 বার 5 গুণ করতে হবে, 2 বার 5 মানে 5 গুণিত 5 মানে 5 5 25। এগুলো আজকে রাখছি, বেসিকগুলো তোমরা আগের ক্লাসগুলোতে কিন্তু শিখেছো। তারপর দেখো 6-টার পর আমাদের রয়েছে 7-টি। তো 7-টা আমাদের বলেছে দেখো 27/a³ মাইনাস 1/27b³, এটি কিন্তু আমাদের অঙ্কটি রয়েছে। দেখো 27কে আমরা লিখতেই পারি, দেখো এখানে লিখছি 27 মানে হচ্ছে কি 3 গুণিত 3 গুণিত 3, এটা 3 গুণিত 3 গুণিত 3, তো এটাকে লিখতে পারি 3-এর কিউব। তো এইভাবে লিখছে দেখো 27 হচ্ছে আমাদের 3-এর কিউব, আর নিচে তো a কিউব রয়েছে, মানে এটা লিখতে পারি 3/a তার হোল কিউব, এভাবে আমরা কিন্তু লিখতে পারি। মাইনাস এটাকেও একইভাবে 1/27 3-এর কিউব, 3 আবার বি এর মাথায় কিউব রয়েছে, তাই বি লিখে আমরা পুরোটা এইভাবে কিউব দিয়ে কিন্তু আমরা ঘেরতে পারি। তো এটাকেও দেখো সেই আগে অঙ্কটা সূত্রের মতোই a কিউব মাইনাস b কিউব, পুরোটাকে a ধরছি, এ পুরোটাকে আমরা b ধরছি, শেষে কিন্তু a আর b কে কিন্তু এর নিচে কিন্তু কেটে দেবে, এই ছোট ছোট যেগুলো লিখলাম। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, a হচ্ছে আমাদের 3/a মাইনাস b হচ্ছে 1/3b ইন্টু এ স্কোয়ার, এ মানে এটা এর স্কোয়ার হবে, মানে 3-এরও স্কোয়ার হবে বাই এরও স্কোয়ার হবে, তারপর প্লাস এ হচ্ছে 3/a ইন্টু বি হচ্ছে 1/3b, এই যে, তারপর প্লাস বি স্কোয়ার মানে এটা হচ্ছে 1 স্কোয়ার, নিচে 3b রয়েছে মানে 3 স্কোয়ার আর বি স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা সূত্র আকারে লিখলাম। তাহলে এখানে হচ্ছে 3/a মাইনাস 1/3b, এভাবে লিখলাম। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে a স্কোয়ার, তারপর দেখো এখানে 3 উপর নিচে কেটে গেল, উপরে থাকছে আমাদের 1, নিচে থাকছে শুধু ab, প্লাস এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে বি স্কোয়ার। তো এইভাবে কিন্তু এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এভাবে কিন্তু তোমরা করতে পারবে। তারপর দেখো আমাদের 8-এরটা কিন্তু কি বলেছে, তো 8-এর অঙ্কটি ঠিক একইভাবেই রয়েছে x³/64 মাইনাস 64 বাই হচ্ছে আমাদের x³। তো এইভাবে কিন্তু আমাদের রয়েছে। দেখো 64কে আমি পাশে লিখছি, 64কে আমরা লিখতে পারি 4 × 4 × 4 মানে হচ্ছে 4^3, এটা আমরা লিখতে পারি। তো এখানে উপরে রয়েছে x³ 64কে লিখতে পারি যে 4-এর কিউব, মাইনাস আবার 64কে লিখতে পারি 4-এর কিউব, x³ যেমন আছে রইল। এবারে দেখো এর মাথাও কিউব রয়েছে, এর মাথাও কিউব রয়েছে, তাই আমি x/4কে পুরোকে ব্র্যাকেটে ঘিরে বাইরে আমরা কিউব দিতেই পারি, কারণ বাইরে যখন কিউব দিব এই কিউবটা x-এর মাথাও চাপবে, কিউবটা 4-এর মাথাও চাপবে, মানে এই আগের টার্মটা কিন্তু আমাদের ফিরে আসবে। মাইনাস এটাকেও লিখতে পারি 4/x-এর হোল কিউব, এভাবে। তাহলে এই পুরোটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে সেই a³ মাইনাস b³ সূত্র কি a মাইনাস b, a হচ্ছে যে x/4 মাইনাস b হচ্ছে 4/x, এটা হলো ইন্টু a স্কোয়ার, এ হচ্ছে এটা এই পুরোটা x/4, a স্কোয়ার হবে মানে x স্কোয়ার হবে বাই 4 স্কোয়ার, তারপর প্লাস ab মানে a হচ্ছে যে x/4 ইন্টু b হচ্ছে যে 4/x প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 4/x মানে হবে 4 স্কোয়ার আর নিচে x স্কোয়ার। তো এইভাবে আরেকটু সমাধান করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে x/4 মাইনাস 4/x
এখানে হচ্ছে এক্স স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস এক্স এক্স কাটলেও 4 4 কেটে গেল, মানে এখানে কিছু নেই, মানে পড়ে থাকলো আমাদের 1। আর এখানে হচ্ছে 4 4 16, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। তো এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা কিন্তু সমাধান করবে। এটি কিন্তু হচ্ছে আমাদের নির্ণেয় কিন্তু সমাধান।